السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي هب لي حكمة. আমাদের ঢাকা বোর্ড ঢাকা বলছি ত্রিকোণমিতি হায়ারম্যাথিক ত্রিকোণমিতি 8 এর গ নাম্বার আজকে 8 এর গ নাম্বার 8.3 এর 8 এর গ 8.3 এর 8 এর গ। তো তাহলে 8.3 এর 8 এর গ তে কি বলছে প্রশ্নটা আজকে sin স্কয়ার 5/7 এটা আমাদেরকে একটু কষ্ট দিতেও পারে নাও দিতে পারে কারণ 5/7 তো এটা আমাদেরকে একটু অন্যরকম লাগতেছে sin স্কয়ার 5/5 কত 14 5/5 sin স্কয়ার 8/7 sin স্কয়ার 8/7 তারপর কত sin স্কয়ার 9/5 কত 40 sin স্কয়ার 9/5 কত 40 তুই যদি দেখো সেখানে आंसर বলছি 2 आंसर কত বলছি 2 পদ হলো 7টা কত কয়টা 7টা তাহলে বোঝা যাচ্ছে যে একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আর একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে একটা থেকে 1 পাবে আবার একটা থেকে কি পাওয়া যাবে 1 পাওয়া যাবে। এখন এই যে এটা আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা আমাকে নিয়ে আসতে হবে cos স্কয়ার থিটা আমাকে নিয়ে আসতে হবে। এখানে সবচেয়ে বড় প্রবলেম হলো পাইকে যদি তুই 7 দ্বারা ভাগ করস তুই পূর্ণ সংখ্যা পাবি না তাহলে প্রবলেম হয়ে যাবে। প্রবলেমটা ওই জায়গায় তাইলে আমাদের কি কি করতে হবে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারছি যে আমাদেরকে একটাকে cos বানাইতে হবে একটা কি বানাইতে হবে cos বানাইতে হবে। মন খারাপ লাগতেছে বেশি খারাপ লাগে কি জি সর্বোচ্চ কার ব্যথা বেশি তুমি আজকে আসছো কেন কষ্ট বলতে কষ্ট হলো চাকরি ফ্লাইট আসা আচ্ছা আচ্ছা আল্লাহ তোমার এটা একটু বলে দেবে তাহলে একটু খেয়াল করো একটু স্টুডেন্ট কি করো আর 5/7 এর এতদিন আমরা ভাঙছি না মানে এতদিন আমরা এই 5 কে ভাগ করছি আমরা অঙ্ক ওইভাবে টানছি না কিন্তু এটা করা যাবে না এটাতে করা যাবে কেন কারণ এটা বেজোড় সংখ্যা তাহলে এটা থেকে আমি দশমিক ফর্ম কথা বোঝা যাচ্ছে তাহলে এর কেমনে করব কিন্তু আমার এখান থেকে আমি একটা জিনিস ক্লিয়ার সেটা হলো আমাদের জানলো একটা cos স্কয়ার থিটা বানাতে হবে cos থিটা বানাতে হলে আমাকে অবশ্যই 5/2 এর সাথে আলোচনা করতে হবে কার সাথে 5/2 তাহলে আমি এখানে দেখব যে যেমন ধর 5/2 এর সাথে 5/7 এর একটা মেলবন্ধন করা যায় কিনা আমরা একবার প্লাস দিতে যাবো একবার মাইনাস দিতে যাবো কথা বোঝা যাচ্ছে তাইলে এখানে আমরা একটা কাজ করি খুব দ্রুত 5/7 মানে কত 5/7 মানে কত ক্যালকুলেটর বাদ এটা মূলত হলো এই ধরো 7 20 কত 140 নো এটা 180 6 সাথে 42 ধরো যে 25 সামথিং হলো ঠিক আছে আর এই যে যেটা 5/14 14 যদি আই যদি 180 এর ভাগ দিই তাহলে কিন্তু ফুললি বানা যাবে না মনে হয় না 14 10 10 50 কত 2 বুঝলে 64.28 আর এটা আচ্ছা আমরা করিয়ে লিখবা ভাগ করে লিখব হ্যাঁ এটা কত হইছে 26 কত 71 আর এটা হইছে 64.28 64.28 হ্যাঁ তারপরে এটা কত ভাগ করি আমি আর কখনো এটা ভাগ করি নাই এটা এখান থেকে আসলাম না মনে হচ্ছে পাওয়া যাবে না 25.71 আচ্ছা হ্যাঁ আর এটা আচ্ছা প্রথমটা 25.71 তারপর এটা 64.28 তারপর এটা 205.7 এরপর এটা 115.7 আসলে তোমরা অনেক কিভাবে লাগছে বলি আমি তো এটা কোনদিন এরই জানি এটা বলবো করছিলাম চলে আসছে কিন্তু এটা আজকে তোমাদের জন্য আরো ইজি কিছু কথা কারণ কি তুমি যদি মনোযোগ দিয়ে রাখো আমার কিন্তু টার্গেট কিন্তু 5/2 টার্গেট কি আমার এখানে বড় কোনটা আমার বড় হলো এখানে 205.7 115.7 আমি যদি এটারে 90 যোগ 25.7 লিখি তাহলে আমার কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে আমি 90 যোগ 25.7 লিখলে আমি এটাকে সাপোর্ট দিচ্ছি না সাপোর্ট দিচ্ছে তো আর এটাকে 270 থেকে 64.28 বিয়োগ করলে এটা পাবা তুমি দেখো এটা বিয়োগ করলে এটা পাবা কথা যাচ্ছে না তাহলে আমাদের মিলে গেছে তাহলে আমরা আরো ইজি হইছে আমরা sin স্কয়ার 5/7 এর আমরা এটা নিয়ে আসবো এখানে sin স্কয়ার 9/5/14 আমরা এটাকে এখানে নিয়ে আসবো আসছে না কেন আসছি কারণ এটা আমাদেরকে এর সাথে যোগ করলে এটা দিচ্ছে কিরকম সেটা
sin স্কয়ার 5/7 কে 5/7 নাকি এটাকে আমরা লিখছি 90 প্লাস লিখতে হবে sin স্কয়ার এটাকে আমরা লিখব 5/2 প্লাস 5/7 কথা বোঝা যাচ্ছে এখন স্কয়ার থাকলে মূলত এগুলো এভাবে না দেওয়া উত্তম এগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে যাওয়া উত্তম কথা ক্লিয়ার বুঝা গেছে কারণ আমরা এখানে থিটার মানে কাজ করতেছি এবার sin স্কয়ার 5/7 রাখলাম 5/2 এর জন্য sin কি যাব cos থিটার মান কত 5/7 5/2 কোথায় এখানে প্লাস কোথায় ঘড়ি কাঁটার বিপরীত দিকে এখানে sin অলওয়েজ পজিটিভ কথা বোঝা যাচ্ছে রাখা বোঝার নাই দুই কিছু ধরো sin আর cos পজিটিভ তাহলে হোল স্কয়ার এটাকে আমরা যেহেতু কি করতেছি আমরা যেটা হায়ার করতেছি আমরা এখানে cos স্কয়ার 5/7 লিখতেই পারি এটা পারছি বুঝা গেছে তাহলে আমরা sin স্কয়ার দিয়ে প্লাস cos স্কয়ার দিলাম মানে কত 1 কত 1 তাহলে x এর মান বাইরে গেছে না তাহলে এবার বাকি sin স্কয়ার 5/5 কত 14 এটাকে এখানে লিখলাম আবার এটার সাথে এটা মিলবে sin স্কয়ার কত 8/5/7 এটা না আমরা দেখছিলাম এটা হলো 64.28 আর এটা ছিল আমাদের কত 200 এই কি বলে যে 200 এই 6 সামথিং কথা বোঝা যাচ্ছে এটাকে 270 থেকে 64 এর পেলে তাহলে এটা আসে তাহলে এটাকে লিখে ফেলি sin স্কয়ার 5/14 টার্মিনাল সাথে আমরা রাখি আর এটাকে লিখব sin স্কয়ার কত 5/2 থেকে 3/2 লিখতে হবে কি লিখতে হবে 3/2 মানে 270 লিখতে হবে বিয়োগ 5/5 কত 14 5/14 আমরা যে কাজ করছি মানে লসাগু করে এটা মিলে কিন্তু আমরা মিলে গেছি কিন্তু আল্লাহর রহমতে আমরা কাজ কমপ্লিট কিন্তু বলছিলাম এটা করার সময় 5 এর এই যে মানগুলো এভাবে বসানোর সময় কি দিতে হবে বড়টা বাইরে দিতে হবে এখন 3/2 এর জন্য sin কি হয়ে যাবে এটাকে লিখে দিই sin স্কয়ার 5/14 এটা লিখে দিই এবার এই sin 3/2 এর জন্য sin কি হয়ে যাবে cos আর থিটার মান কত 5/14 এখন গঠন হলো 3/2 মানে হলো যে এটা মাইনাস করলে এখানে তো ঘড়ি কাঁটার দিক এখানে তো sin তো পজিটিভ এটা কি এখানে তো sin নেগেটিভ 8/7 কে আমরা এই যে এটাকে এখানে নিয়ে আসছি তারপর এই sin স্কয়ার 5/14 কে এখানে রাখছি 8/7 কে তারপর দিছি কথা বোঝা যাচ্ছে ওই যে মিলে করছি যে এবার আমরা এখানে তাইলে আগে মাইনাস লিখে দিতে হবে এখানে বর্গ দিতে হবে কথা বোঝা যাচ্ছে কারণ আমাদের এটা তৃতীয় সূত্রের সূত্র টানার পর পজিটিভ তার মানে এটা গেল আবার এখান থেকে sin স্কয়ার 5/14 আর প্লাস cos স্কয়ার 5/14 তাহলে 1 + 1 সমান কত 2 বুঝা গেছে আমরা লাগাতে ক্লিয়ার তাহলে আমরা আলহামদুলিল্লাহ আজকে একটা দুর্দান্ত ব্যাপার হলো আমি ওই মাই প্লাস মাইনাস দিয়ে করে যাইতাম কিন্তু দেখা যাচ্ছে যে ওই যে বকনা মানে দশমিকে আসলেও কিন্তু ব্যাপারটা চলে যায় মিলে যায় কারণ দেখো 7 1 আর 2 8 যোগ করলে কিন্তু 99 আলটিমেটলি যোগ করলে এটা 100 করে নেবো পুরো সংখ্যা চলে আসবে কথা ক্লিয়ার পারা যাবে ইনশাআল্লাহ